বাংলাদেশে ৩২-এর কোনো অস্তিত্ব ছিল না। ১২ বছর ধরে ৩৫-এর অস্তিত্ব ছিল, তাহলে ৩২-এর কথা আসবে কোথা থেকে? কেন আজকে আমাদের যে স্বাধীন বাংলাদেশে এই মুহূর্তে স্বাধীনতা 2 এর পরেও কেন আমাদেরকে কথা বলতে দেওয়া হবে না? তারা প্রদেশ নিয়ে মাথা ঘামাচ্ছে, প্রদেশ করছে, কিন্তু বেকারদের কর্মক্ষেত্র নিয়ে তারা মাথা ভাবছে না। আমরা যারা ভুক্তভোগী, আমাদের কথা কেন আপনারা বিবেচনায় নেবেন না? বাংলাদেশের লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত বেকার ছাত্রছাত্রীর মনে, তাদের অন্তরে যে কষ্ট, তাদের যে বেদনা, তাদের কাছে আমার এই ভাঙ্গা হাত কিছুই না। চাকরিতে প্রবেশের বয়স 35-এর দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম চলছে। গত 30 সেপ্টেম্বর 35 পথে সাধারণ শিক্ষার্থীরা যখন আসলে আন্দোলন করে, তাদের আন্দোলনের ফলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংস্কার কমিটি করে দেয়। সেই কমিটি সুপারিশ করেন যে নারীদের 37 এবং পুরুষদের 35। যদিও শেষ পর্যন্ত কোনো এক অদৃশ্য শক্তির কারণে সেটিকে প্রত্যাখ্যান করে 32-এর পক্ষে প্রজ্ঞাপন দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থী যারা আসলে দীর্ঘদিন থেকে রাজপথে আন্দোলন করছে, তারা সেটিকে প্রত্যাখ্যান করে এখনো রাজপথে রয়েছেন। তারা আশা করছেন এই সরকার তাদের মনের দাবি চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দিবে। আমার ভাইয়ের রক্ত অ্যাকশন টু অ্যাকশন, 35-এর অ্যাকশন। বাংলাদেশে ৩২-এর কোনো অস্তিত্ব ছিল না। ১২ বছর ধরে ৩৫-এর অস্তিত্ব ছিল, তাহলে ৩২-এর কথা আসবে কোথা থেকে? আমরা ৩২-এর দাবি কেন করব, যেখানে আমাদের আন্দোলনটাই 35 কেন্দ্রিক এবং 12 বছর ধরে চলছিল? সেখানে 32 তো একটা মিথ্যা কথা এবং চাপিয়ে দেওয়া একটা। আমরা আগেও বলছি, এখনো বলছি, আমরা বাধ্য হয়ে রাজপথে আসছি। বাধ্য না হলে কখনো আমরা রাজপথে আসতাম না। তা আমাদেরকে রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরিয়ে নিতে হলে সংস্কার কমিটির যে 35-37 সুপারিশ, এটা অনতি বিলম্বে দ্রুত বাস্তবায়ন করতে হবে। অথবা কি পারা গেছে আন্দোলন রাজপথ থেকে, মানে রাজপথ থেকে উঠানোর যে কৌশলটা সরকার কি পারছে নিতে? পারে নাই, সম্পূর্ণ পারে নাই। এটা রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আমরা বারবার বলেছিলাম যে 35 না দিলে এই রাজপথে আন্দোলন থাকবেই, কোনোভাবেই এটাকে রাজপথ থেকে উঠানো যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে ইন্টারন্যাশনাল মানুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ। উনি কি জানে না যে বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া অন্যান্য রাষ্ট্রের মধ্যে, সব রাষ্ট্রের মধ্যে, ম্যাক্সিমাম রাষ্ট্রের মধ্যে কি ন্যূনতম 35? আমাদের প্রত্যাশা কি? প্রত্যাশা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ভাবে বাংলাদেশ প্রত্যেকটা সেক্টরে ইন্টারন্যাশনালকে ফলো করে, এই সেক্টরটা ফলো করো। প্রত্যাশা তো এটাই হবে, যাতে করে বৈষম্য না থাকে, যাতে করে শিক্ষার্থীরা যে বৈষম্য থেকে উন্মুক্ত হয়ে এবং হচ্ছে পড়ার টেবিলে ফিরে যেতে পারে। দেখেন, আজকের বাংলাদেশে এসে আমাদের একটা গণতান্ত্রিক যে অধিকার আমরা এখানে চর্চা করছি, সেই গণতান্ত্রিক অধিকার চর্চায় সরকারের যে প্রশাসনগুলো রয়েছে, সেই প্রশাসন থেকে কোন ধরনের হস্তক্ষেপ করবে, এটা আমরা কোশ্চিনকালে কল্পনাও করি নাই। আমরা যখন সমাবেশ করতে আসলাম, আজকে দীর্ঘ 3 ঘন্টা যাবত আমাদেরকে মাইকে কথা বলতে দেয় নাই। আমরা পুনরায় আজকে মাইক নিয়ে এসে এখন আমাদের সহযোদ্ধারা মাইকে কথা বলছে। তো দুঃখজনক যে বিষয়, যে ফ্যাসিবাদের পতনের জন্য আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আমরা 35-87 সহ সবাই রাজপথে নেমে আমরা ফ্যাসিবাদকে পতন করলাম। সেই ফ্যাসিবাদকে পতন করেছিলাম আমরা, যে আমাদের দাবিগুলো আমরা সুষ্ঠুভাবে রাষ্ট্রের কাছে আমরা উত্থাপন করব। আমাদের দাবিগুলো তারা বিবেচনা করবে, বিবেচনা করে ছাত্র সমাজের দীর্ঘ প্রত্যাশিত যে বৈষম্যমূলক যতগুলো দাবি রয়েছে, সমস্ত দাবি তারা বাস্তবায়ন করে নেবে। কিন্তু আজকে সে দাবিগুলো বাস্তবায়ন না করে তারা আমাদের থেকে মাইক কেড়ে নিচ্ছে। আমাদের এই সমাবেশে নিরাপত্তার নামে শত শত পুলিশ দিয়ে তারা ডেকে দিয়েছে। কেন আজকে আমাদের যে স্বাধীন বাংলাদেশে এই মুহূর্তে স্বাধীনতা 2 এর পরেও কেন আমাদেরকে কথা বলতে দেওয়া হবে না? আমাদের বাক স্বাধীনতাকে কেন হরণ করা হবে? আমরা চাই রাষ্ট্র এই ধরনের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস থেকে বেরিয়ে এসে আমাদের যে অধিকার, সেই অধিকারে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। আমাদের দাবি হচ্ছে যে চাকরিতে প্রবেশের বয়স মেধা, যোগ্যতা, দক্ষতা এবং ফিটনেসের ভিত্তিতে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে অবারিত করার যে দাবি, এটা নিয়ে আমরা রাজপথে আসছি। কারণ আমরা বহির্বিশ্বে দেখছি যে মেধার কোনো বয়স নাই, চাকরির কোনো বয়স নাই, ফিটনেস থাকলে তারা কর্ম করে খায়। তা আমাদের দেশে এরকম হবে কেন? আর আরেকটা বিষয় লক্ষ্য করছি যে বাংলাদেশে
যেগুলো অযৌক্তিক কাজ ওগুলা হচ্ছে, যেমন প্রদেশ। এই ছোট্ট দেশে প্রদেশের দরকার কি? চট্টগ্রাম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে, অথচ তারা প্রদেশ নিয়ে মাথা ঘামাচ্ছে, প্রদেশ করছে, কিন্তু বেকারদের কর্মক্ষেত্র নিয়ে তারা মাথা ভাবছে না। ভয়াবহ সমস্যা, একটা মহা সমস্যায় বাংলাদেশ আবর্তিত, সেটা হচ্ছে বেকারদের কর্মক্ষেত্র নিয়ে সমস্যা। অথচ বেকারদের কর্মক্ষেত্র তৈরি করার জন্য তারা প্ল্যান নাই, পরিকল্পনা নাই, তারা প্রদেশ নিয়ে ভাবছে। প্রদেশ করা কি খুব দরকার এই বাংলাদেশে? এই বাংলাদেশে প্রদেশ করা খুবই দরকার, খুবই প্রয়োজন। আজ বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে, কর্ণফুলী টানেল হচ্ছে, তারপরে পদ্মা সেতু হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে বেকারদের কর্মক্ষেত্র নিয়ে কোনো গভর্নমেন্ট ভাবছে না। আমরা 12 বছর থেকে আন্দোলন করছি, চাকরি প্রবেশের বয়স বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্র তৈরি করার জন্য আমরা চাপ দিচ্ছিলাম। যখন এই গণ অভ্যুত্থানের ফলে স্বৈরাচারী সরকারের পতন হলো, তখন আমরা ভাবছিলাম যে একটা আশার আলো খুঁজে পাচ্ছি, যে সেই কাঙ্ক্ষিত বেকারদের, যারা উচ্চশিক্ষিত বেকার, যারা উচ্চশিক্ষা অর্জন করে রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে এবং কর্মহীনতার মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে আত্মহত্যা করছে, এবং এই বেকাররা কর্মক্ষেত্র খুঁজে পাবে, কিন্তু কই? ঘুরে বালি এই বেকারদের নিয়ে তারা ভাবছে না। আমরা আন্দোলন করতে চাই না। দীর্ঘ আন্দোলন করার পরে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যেহেতু ছাত্র জনতা সরকার হয়েছে, তাদের কাছে আমাদের উদারত আহ্বান যে আমরা যারা আন্দোলনকারী, 35 আন্দোলনকারী, আমাদের কথা বিবেচনা করে অতি দ্রুত আমাদের চাকরিতে আবেদনের বয়স 35 করে দেওয়া হোক। তো সাংবাদিক ভাই, আপনাদেরকে মাধ্যমে আমি দেখাতে চাই, এই যে দেখেন, গতকালকে কালের কণ্ঠে নিউজ বলা হয়েছে বিসিএস পরীক্ষা দেওয়ার দাবিতে রাবি শিক্ষককে অবরুদ্ধ। তার মানে কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেশন জটের কারণে তারা তাদের শিক্ষককে অবরুদ্ধ করছে। তো আমরা বলতে চাই যে শুধু ঢাবি, বুয়েট বাদে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে কম বেশি সেশন জট রয়েছে, এবং করোনাকালীন সময়ের পরে যে আমরা একদিনে 26টা 27টা পরীক্ষা হয়েছে, সেখানে আমরা একটা বা দুটা পরীক্ষা দিতে পেরেছি। তো আমরা যারা ভুক্তভোগী, আমাদের কথা কেন আপনারা বিবেচনায় নেবেন না? আমরা রাজপথে থাকতে চাই না। আমাদের কথা বিবেচনা করে, আন্দোলনকারীর কথা বিবেচনা করে অতি দ্রুত এই 35 আন্দোলনের সমাধান দিন। আমরা রাজপথে থাকতে চাই না। ধন্যবাদ। এটা ছিল কিন্তু 35-এর, আপনারা জানেন আমরা কিন্তু 35-এর জন্য আন্দোলন করতেছি, 32-এর জন্য না। সরকার 32 দিছে, মানে কি কারণে সেটা আমরা জানি না, কাদের সাথে আলোচনা করে। আমরা যারা 35 প্রত্যাশী ছিলাম, আমরা কিন্তু 35 চাইছি। এবং জানেন যে মোহিত স্যারের যে একটা কমিশন গঠন হলো, সেখানে কিন্তু বলা হয়েছিল মেয়েদের ক্ষেত্রে 37, ছেলেদের 35, এবং আমরা সেটা বাস্তবায়নের জন্য কিন্তু আজকে মাঠে আসছি। আমি নীলফামারী থেকে এই ভাঙা হাত নিয়েও এসেছি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার লক্ষ্যে। বাংলাদেশের লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত বেকার ছাত্রছাত্রীর মনে, তাদের অন্তরে যে কষ্ট, তাদের যে বেদনা, তাদের কাছে আমার এই ভাঙা হাত কিছুই না। ভাঙা হাতের আপনি কষ্ট, আমার ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি, ছাত্রছাত্রীদের মনে যে কষ্ট, তাদের মনে যে যন্ত্রণা, তাদের মনে যে বেদনা, সেই কষ্ট আপনারা অনুধাবন করতে পারছেন না। তারা যদি সেই কষ্ট অনুধাবন করতে পারতেন, তাহলে অবশ্যই চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করে দিতেন।